আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। সাথে আছি আমি তৌহিদ ইসলাম তন্ময়। শুরুতেই আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। ইসিতে প্রথম দিনের আপিলের শুনানি, 52 জনের মঞ্জুর। কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন। কুলিয়াচ্চরের রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জসিমউদ্দিনের দাফন সম্পন্ন। ইসলামপুর চাতলাপাড়া কছিমুন্নেসা নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার পুরস্কার বিতরণ। ইরানকে আবারও হুমকি ট্রাম্পের। বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেট, সাকিবের সিংহাসন এখন রিশাদের। সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতিবাচক ইমেজ থেকে পুলিশের বেরিয়ে আসার সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন ইসি। শুনানির প্রথম দিনে 70 জন প্রার্থীর মধ্যে 52 জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার দিনভর শুনানি শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের সব তথ্য জানান। নির্বাচন কমিশনের তথ্য মতে আজ প্রথম দিনে 1 থেকে 70 নম্বর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 52 জনের আপিল মঞ্জুর করা হয়েছে, 15 জনের আবেদন নামঞ্জুর হয়েছে এবং 3 জনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে। ইসি জানিয়েছে আজ সকাল 10টা থেকে শুরু হওয়া এই আপিল শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলের ছুরিকাঘাতে মোহাম্মদ বজলুর রহমান নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ বজলুর রহমান কটিয়াদী উপজেলার চাঁদপুর ইউনিয়নের পশ্চিম মণ্ডলভোগ গ্রামের বাসিন্দা। চাঁদপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল হক উজ্জ্বল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পারিবারিক বিষয় নিয়ে বাবা ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান ছেলে জুবায়ের। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরগঞ্জের কুলিয়াচ্চরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জসিমউদ্দিনের দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার দুপুর 2:30 সময় উপজেলার গৌরী আবদুল্লাপুর ইউনিয়নের লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। কুলিয়াচ্চর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহতাহুল হাসান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহ পুষ্পমাল্য অর্পণ করা হয়। কুলিয়াচ্চর থানার ওসি খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিগলে করুণ সুর বাজানো হয়। 1 মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে স্থানীয় আবির শেখ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জামালপুরে ইসলামপুর উপজেলার চাতলাপাড়া এলাকার অবস্থিত কছিমুন্নেসা নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মতবিনিময় সভা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 11টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, আলেম ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি করে। আলহাজ মোহাম্মদ জামফর আলী সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরপুটিমার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুস খান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পূর্ব কান্দারচর জামিয়া ফারুকিয়া কওমি মাদ্রাসার মোহতামিম আলহাজ হযরত মাওলানা আব্দুল মাজিদ। আলোচনা শেষে মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবার জীবনদীপ হেলথ সেন্টারের আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরাকের ইসলামী শাসক যদি সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে যুক্তরাষ্ট্র খুব কঠোরভাবে হস্তক্ষেপ করবে। যেখানে আঘাত করলে সবচেয়ে বেশি আঘাত লাগে সেখানেই আঘাত হানবে। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এ অর্থ ইরানের মাটিতে সেনা পাঠানো নয়। শুক্রবার 9 জানুয়ারি ইসরায়েলের ভিত্তিক অনলাইন সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েলে এই খবর জানিয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ইরান বড় বিপদে আছে। কয়েক সপ্তাহ আগেও যেসব শহরে এমন কিছু কল্পনা করা যেত না সেখানে মানুষ নিয়ন্ত্রণ নিচ্ছে বলে মনে হচ্ছে। আমরা পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছি। এবার কনস্ট্রাকশন জোন খেলার খবর। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে বাংলাদেশের প্রথম প্রতিনিধি হিসেবে দেখা গিয়েছিল সাকিব আল হাসানকে, যেখানে 2 মৌসুমে তিনি 2টি দলের হয়ে 6 ম্যাচ খেলেছেন। দ্বিতীয় বাংলাদেশ হিসেবে চলমান বিগ ব্যাশে অভিষেক হয়েছে তারকা লেগ স্পিনার রিশাদ হোসেনেরও। প্রথম আসরেই তিনি আলো ছড়াচ্ছেন, ভেঙে দিয়েছেন বাংলাদেশি বোলার হিসেবে বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।
গতকাল শুক্রবার নিজেদের মাঠে বেলেরাইফ ওভালে অ্যাডিলেড স্ট্রাইকার্সের মুখোমুখি হয়েছিল রিশাদের হোভার্ট হারিকেনস। নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে হোভার্ট 178 রান সংগ্রহ করে। এদিন ব্যাটিংয়ে নামা হয়নি রিশাদের। পরবর্তীতে এই বাংলাদেশি তারকা 4 ওভারে 26 রানের বিনিময়ে 3 উইকেট শিকার করেছেন, যার সুবাদে অ্যাডিলেডকে 37 রানে হারিয়ে চলমান আসরেও দাপুটে অবস্থান ধরে রেখেছে হোভার্ট। প্রিয় দর্শক, এই ছিল বিডিজয়4 রাতের সংবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বিডিজয়4 এর সাথেই থাকুন। শুভরাত্রি।